প্রজাতন্ত্র দিবসে উৎসবে মাতল বামনগাছি স্টেশন। অভিনব সাজসজ্জা ও সম্প্রীতির বার্তা। আজ 26শে জানুয়ারি দেশজুড়ে পালিত হচ্ছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। অন্যান্য বছরের মতো এবারেও ভারতীয় রেলের বিভিন্ন স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। তবে শিয়ালদহ বনগাঁ শাখার বামনগাছি স্টেশনের চিত্রটা ছিল আজ নজরকাড়া। ফুল ও বেলুনে সেজেছে স্টেশন চত্বর। এদিন সকাল থেকে বামনগাছি স্টেশন চত্বরকে অত্যন্ত সুনিপুণভাবে সাজিয়ে তোলা হয়। গোটা স্টেশন চত্বর ফুল, তেরঙ্গা, বেলুন এবং জাতীয় পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়। বিশেষ করে টিকিট কাউন্টারের সামনে সাজসজ্জা ছিল চোখে পড়ার মতো। রেলযাত্রীরা স্টেশনে ঢুকে এই সাজ দেখে রীতিমতো মুগ্ধ হন। পতাকা উত্তোলন ও মিষ্টিমুখ। এদিন বামনগাছি স্টেশনে জাতীয় পতাকা উত্তোলন করেন বামনগাছি স্টেশন ম্যানেজার ননীগোপাল সরকার। পতাকা উত্তোলনের পর উপস্থিত রেল যাত্রীদের হাতে হাতে লাড্ডু ও লজেন্স তুলে দেওয়া হয়। উৎসবের আমেজ শুধু স্টেশনে সীমাবদ্ধ ছিল না, বামনগাছির 15 নম্বর রেলগেটটিও এদিন সুন্দর করে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এমনকি ডাউন দত্তপুকুর লোকাল স্টেশনে এসে দাঁড়ালে ট্রেনের সামনের অংশটি বেলুন দিয়ে সাজিয়ে দেন রেলকর্মীরা। সম্প্রীতির অনন্য ছবি। বামনগাছি স্টেশনে এদিন এক সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র ফুটে ওঠে। এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিভেদ ভুলে একসাথে প্রজাতন্ত্র দিবস উদযাপন এবং সাধারণ যাত্রীদের মিষ্টি বিতরণ করে তারা সম্প্রীতির এক বলিষ্ঠ বার্তা দেন। রেল যাত্রীদের প্রতিক্রিয়া। শিয়ালদহ বনগাঁ শাখার অনেক স্টেশনেই পতাকা উত্তোলন হলেও বামনগাছি স্টেশনের এই বিশেষ আয়োজন এবং সাজসজ্জা দেখে অবাক হয়েছেন নিত্যযাত্রীরা। রেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। ভারতের প্রজাতন্ত্র দিবস হলো সেই ঐতিহাসিক দিন যখন ব্রিটিশ ঔপনিবেশিক আইনের পরিবর্তে ভারতের নিজস্ব সংবিধান কার্যকর হয় এবং দেশ একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের রাষ্ট্রে পরিণত হয়। 1930 সালের এই দিনে পূর্ণ স্বরাজের ঐতিহাসিক শপথকে সম্মান জানিয়ে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া সংবিধান গৃহীত কার্যকর করা হয়। প্রজাতন্ত্র দিবসের বিস্তারিত ইতিহাস ও প্রেক্ষাপট। ঐতিহাসিক গুরুত্ব। 1929 সালের ডিসেম্বর মাসে লাহোর অধিবেশনে ভারতের জাতীয় কংগ্রেস ঘোষণা করেছিল যদি 1930 সালের 26শে জানুয়ারির মধ্যে ব্রিটিশরা ভারতকে স্বায়ত্তশাসন না দেয় তবে পূর্ণ স্বরাজ দাবি করা হবে। তাই 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়। স্বাধীনতা ও সংবিধান। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছিল। সংবিধান রচনার জন্য 1947 সালে 28শে আগস্ট ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে একটি খসড়া কমিটি গঠিত হয়। দীর্ঘ আলোচনার পর 1949 সালে 26শে নভেম্বর সংবিধান পরিষদ এই খসড়া গ্রহণ করে। কার্যকরীকরণ। 1930 সালের পূর্ণ স্বরাজ দিনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংবিধান কার্যকর করার জন্য 26শে জানুয়ারি তারিখটিকে বেছে নেওয়া হয়। 1950 সালে 26শে জানুয়ারি সকাল 10টা 18 মিনিটে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন এবং ভারতবর্ষ একটি প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। উদযাপন। প্রতি বছর 26শে জানুয়ারি নয়াদিল্লির কর্তব্যপথে সামরিক কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন রাজ্যে ট্যাবলোর মাধ্যমে এই দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। আজ 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে বামনগাছি সকল কর্মচারী পক্ষ থেকে সমস্ত যাত্রীগণ এবং ভারতবাসীর উদ্দেশ্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। 1929 সালে তৎকালীন জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সিদ্ধান্ত হয় এবং 30 সালে 26শে জানুয়ারি ভারত প্রথম স্বাধীনতা দিবস উদযাপিত করে। 1947 সালে 15 আগস্ট ভারত পূর্ণ স্বাধীনতা লাভ করে। ওই বছরে 28শে আগস্ট ডক্টর ভীমরাও বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বাধীন খসড়া কমিটি গঠিত হয়। দীর্ঘ আলোচনার পর 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয় সংবিধান। 1950 সালে ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ গ্রহণ করে এবং ভারত একটি পূর্ণ প্রজাতন্ত্র দিবস হিসাবে আত্মপ্রকাশ করে। এই উপলক্ষে বামনগাছির সমস্ত রেল কর্মচারী পক্ষ থেকে যাত্রীগণের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আর একবার চলুন আমরা সমস্ত ধর্মান্ধতা ভুলে গিয়ে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাই।
জয় হিন্দ, বন্দে মাতরম। বাবাতে ঢুকে দেখ এইটা ওই বাঙ্কারে বাঁধলে ভালো হতো, ভালো না তার দ্বারা তো